আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা শর্মার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি ইস দিছি, 2 চামচ চিনি দিছি, স্বাদ মতো লবণ দিছি, দিয়ে কিন্তু আমি একটা ডিম পেটটা দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়া আমি একটা ডো তৈরি করবো। আর সুন্দর করে ডোটারে তৈরি করবো একটু হালকা নরম করে। তো দেখুন, আমি অল্প অল্প পানি দিতে আসি আর একটা ডো একটা ভালো মতন মইতে তারপরে কিন্তু আমি এটা তৈরি করবো ডোটারে। আর এই ডোটা যত ভালো করে নরম নরম করে তৈরি করবেন ততই ভালো। তারপরে আমি কিন্তু এখানে একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিয়েও কিন্তু আমি ভালো করে দেখুন ডোটারে ডোলটা দিছি, তারপরে উপরে দিয়ে আরও একটু তেল দিছি, দিয়ে ভালো করে ডোটারে একটা সাইডে করে তারপরে কিন্তু আমি সুন্দর করে এক জায়গায় রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে একটা জায়গায় গরম জায়গায় রেখে দিছি 1 ঘন্টার জন্য। আর এদিকে চিকেনটি ছোটো ছোটো করে একটা 1 চামচ আদা রসুন, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আমি মরিচের গুঁড়া, 1 চামচ আমি এখানে জিরার গুঁড়া দিছি, আর 1 চামচ আমি কালো আর সাদা গোলমরিচের গুঁড়া দিছি, আর একটু আমি এখানে সিরকা দিয়ে দিছি, আর একটু সয়া সস দিয়ে দিছি। এবার দিয়ে কিন্তু তারপরে আমি দেখুন এখানে একটু মশলা দিছি, আমি চিকেনের একটা মশলা দিছি। মশলাটা দিয়ে ভালো মতো মাংসটা আমি মশলার সাথে কষাইয়া নিছি। কষাইয়া এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ কাটতে দিয়ে দিলাম, কতটি কিউব করে পেঁয়াজ, আর এখানে কাঁচামরিচ আর একটু সস দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো মতন এখন আমার পুরটা রান্না শেষ। এখন আমি দেখুন রুটিটি কীভাবে বানাই। তো আমার এই শর্মার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর একবার হলে এইভাবে আপনারা চিকেন শর্মা বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। তা আমি দেখুন এখানে যতটা বানাবো ওই আন্দাজে গোল করে নিছি। গোল করে তারপরে কিন্তু আমি তেল দিয়া একটু হালকা আটা দিয়া আমি কিন্তু রুটিটা সুন্দর করে বেলে নেব। তো দেখুন রুটিটা কিন্তু এইভাবে লম্বা লম্বা করে একটু হালকা লম্বা করে মোটা মোটা করে করতে হবে। তারপরে এখানে কিন্তু আমি একটু বাটার দিয়ে এই রুটিটারে আলগোস্তে এইভাবে করে পেঁচ দিয়ে একটা জায়গায় রেখে দিছি। তো এইভাবে করে কিন্তু আমি সবটি রুটি বানিয়ে নেব। আর সবটি রুটি বানায় হালকা করে একটু ডাইকা রেখে দেবেন, সুন্দর মতন ফুলে যাব। তো দেখুন আমি এমনি করে সবটি রুটি বানিয়ে নিছি। বানায় দেখুন একটা ফ্রাই প্যানের ভিতরে একটু পানি দিছি আর অল্প একটু তেল দিছি। দিয়ে কিন্তু আমি এখানে দেখুন 3টা রুটি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন আমি ডাইকা চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে কিন্তু আমি এই রুটি দিয়ে ঘুমা। আর দেখুন পানি দিয়ে কিন্তু এই রুটিটি ভাজলে এই রুটিটা সুন্দর সফট থাকে। আর এটার ভিতরে কোনো রকম তেল না, হালকা একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি লাল লাল করে রুটিটি সুন্দর করে ভাজা নিছি। আর এই রুটিটা অনেক সফট থাকবো, টেবিলে রেখে 2-3 দিন খাইতে পারবেন। তো এইভাবে করে আমি আরেকটু পানি দিয়ে তার একটু তেল দিয়ে আবার রুটিটি দিয়ে দিলাম। তো এমনি করে আমি সবটি রুটি বানিয়ে নিছি। বানায় দেখুন উপরে দিয়ে আমি কিন্তু এখানে এখন মেয়োনিজ দিয়ে তারপরে কিন্তু ওই পুরটা ভরে দেবো। তো পুরটার ভিতরে আমি একটা গায়ের খিরাই কেটটা দিয়ে দিয়েছিলাম, কুচি কুচি করে খিরাই দিয়ে দিছিলাম। দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে পুরটা দিয়ে ভরে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার শর্মাটি বানানো শেষ, রেখে দিলাম।